হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আজকে প্রথমে দেখে নেব যে আপনাদের যে সম্পর্কটা সেটা ঠিক কী ধরনের সম্পর্ক, ঠিক আছে? ঠিক কী চলছে বা কী হয়েছে বা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সম্পর্কটা, সেটা দেখব ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে দেখব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিং কী আছে, ঠিক আছে? প্রত্যেক দিনের মতো অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্স এর মাধ্যমে অবশ্যই আপনাকে কোনো না কোনো মেসেজ কিন্তু দিতে চাইছেন। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে, যেটুকু করবে অবশ্যই সেটুকু নেবেন, ওকে? সো প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে পার্সনের নাম 3 বার বলে নিন, একবার ভালো করে কিন্তু ফোকাস করে কানেক্ট করে নিন, ওকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের সম্পর্কটি ঠিক কী ধরনের সম্পর্ক? বটমে কিন্তু আছে সেপারেশন। তো হচ্ছে যে আপনি এই পার্সনের জন্য ভীষণ লাভিং পার্সন, এই পার্সনের জন্য আপনি কিন্তু যথেষ্ট গিভিং, এই পার্সনের জন্য আপনি যথেষ্ট করেছেন, ইউনিভার্স কিন্তু সেটা দেখেছে। যখনই এই সম্পর্কে কোনো সমস্যা এসেছে বা অবস্টাকেল এসেছে, সেটা ডেফিনেটলি ছিল আপনার জন্য ডিভাইনের দিক থেকে দেওয়া বা ইউনিভার্সের দিক থেকে দেওয়া কিন্তু ডিভাইন টেস্ট। সে টেস্ট কিন্তু আপনি ভীষণই ধৈর্যর সাথে, শক্তির সাথে, সাহসের সাথে, নিজের যে লাভ অ্যান্ড লাইট, পিওরিটির সাথে, ভালোবাসার সাথে আপনি সেই টেস্ট বা পরীক্ষা কিন্তু পাশ করেছেন। ডিভাইন সেটা দেখেছেন, ঠিক আছে? তো ডিভাইন এখন মনে করেন যে হ্যাঁ, ইউ ডিজার্ভ লাভ, আপনি ভালোবাসার যোগ্য বা আপনি ভালোবাসা ডিজার্ভ করেন। সেই জন্যই ডিভাইন এই মেসেজটা অলরেডি দিয়ে দিয়েছে যে দিস কুড বি দ্য ওয়ান। আপনার যিনি পার্সন তিনি আপনার জন্য একদমই ওয়ান অ্যান্ড অনলি, বা আপনার যে লাভ অফ লাইফ বা আপনার জীবনের যিনি ভালোবাসা, সেটা সোলমেট হোক, ডিভাইন কাউন্টার পার্ট হোক, টুইন ফ্লেম হোক, যাই হোক না কেন, আমি কোনো পার্টিকুলার যে কী টাইপ সেটাতে যাচ্ছি না, বাট যেটাই হোক না কেন, যিনি আপনার পার্সন, আপনার ভালোবাসা, তাকে অলরেডি আপনি মিট করে ফেলেছেন এই লাইফ টাইমে, ঠিক আছে? এখনও কিন্তু বাকি নেই, আপনি অলরেডি মিট করে ফেলেছেন এবং সেটা এই পার্সন যার জন্য আপনি আজকে এই মুহূর্তে এই রিডিংটি দেখছেন এবং এই রিডিংটি আপনার সামনে উপস্থিত হয়েছে, ঠিক আছে? এইবার এখানে একটা বিষয় হচ্ছে বটমে কিন্তু আছে সেপারেশন। তো অবশ্যই ইদার আপনার সাথে আপনার পার্সনের এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বা সেপারেশন চলছে, অর অন অ্যান্ড অফ সিচুয়েশন চলছে। এটা ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে যে আপনি তার সাথে অলরেডি ম্যারিড, কিন্তু এখানে একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন রয়েছে, বা ম্যারিড নন কিন্তু সেটা সত্ত্বেও আপনার পার্সনের সাথে আপনার অন অ্যান্ড অফ সিচুয়েশন রয়েছে। সেটা কী জন্য? কারোর ক্ষেত্রে হবে আপনার পার্সনের সাথে থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েছে, কারোর ক্ষেত্রে হবে যে আপনার পার্সন আর আপনি দুজনেই দুজনের ক্ষেত্রে লয়াল, কিন্তু অন্য কোনো থার্ড পার্টি এসে এখানে তার রোলটাকে প্লে করে কিন্তু আপনাদের মধ্যে এই সেপারেশনটা ক্রিয়েট করেছে। এইটা তো গেল থ্রি ডি ওয়ার্ল্ডের কথা, যেটা আমি বললাম যে কারোর ক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির সাথে ইনভলভড হয়েছে, আপনার সাথে সেপারেশনে আছে বা অন অ্যান্ড অফ সিচুয়েশন দিচ্ছে, আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না। কারোর ক্ষেত্রে হবে আপনারা দুজনেই লয়াল কিন্তু থার্ড পার্টি এসে প্রবলেম ক্রিয়েট করছে। এবার আমি একটা কথা বলি, প্রত্যেকের ক্ষেত্রেই যারা আজকে এই রিডিংটি দেখছেন, প্রত্যেকের ক্ষেত্রেই 5Dতে বা অ্যাকচুয়ালি সোল লেভেলে কিন্তু আপনার পার্সন আপনার জন্য লয়াল। কারোর ক্ষেত্রে 3Dতেও তিনি লয়াল রয়েছেন, কারোর ক্ষেত্রে 3Dতে তিনি অতটা লয়াল থাকতে পারেননি, ডিস্ট্র্যাক্টেড হয়েছে, বাট অ্যাকচুয়ালি সোল লেভেলে বা 5Dতে প্রত্যেকের জন্য তার পার্সন কিন্তু লয়াল, ভীষণভাবে লয়াল। কারণ এই পার্সনই হচ্ছে আপনার জন্য ওয়ান অ্যান্ড অনলি। এখানে ডিসেপশনের এনার্জি রয়েছে, কেউ এখানে কোনো ফলস মাস্ক পরে আছে যাকে আপনি বুঝতে পারছেন না,
যিনি তার ফলস ফেকনেস দেখাচ্ছে, ঠিক আছে? সেটা যে কোনো থার্ড পার্টি ইস্যু হতে পারে, কোনো আশেপাশের কোনো ফ্যামিলি, বন্ধু, ফ্রেন্ড, কালিগ, যে কেউ হতে পারে, যে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে ইন্টারফেয়ার করে সম্পর্কটাকে একদম পুরো নষ্ট করার পর্যায়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে? সেই জন্যই আজকে এতটা সেপারেশন বা অন অ্যান্ড অফ সিচুয়েশন বা এতটা খারাপ পরিস্থিতি এখানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেটা সত্ত্বেও আপনি এই জার্নিতে এত সুন্দরভাবে নিজের রোল প্লে করেছেন। ডিভাইন আপনার জন্য প্রাউড ফিল করে এবং ডিভাইন কিন্তু দেখছে, ডিভাইন আপনার প্রতিটা পদক্ষেপ দেখছে, ডিভাইন আপনাকে প্রতিটা মুহূর্তে কিন্তু গাইড করছে। এখানে অনেকেই এঞ্জেল নাম্বারস দেখে এবং আরও অনেক সাইন্স ইউনিভার্স তাকে দেয়। আপনি বুঝতে পারেন সেটা যে ডিভাইন আপনাকে গাইড করছে, আপনার স্পিরিট গাইড আপনাকে গাইড করছে। এই পার্সন আপনার জন্য ওয়ান অ্যান্ড অনলি। এখন সেপারেশনে রয়েছে বা অন অ্যান্ড অফ। এখানে যে ডিসেপশনের এনার্জি পাচ্ছি সেটা কারোর ক্ষেত্রে আপনার পার্সন আপনার সাথে ম্যানিপুলেশনের এনার্জিতে এসে এগুলো করছে। কারোর ক্ষেত্রে আপনার পার্সন আপনার দিকেই আছেন, আসতেও চাইছেন, কিন্তু থার্ড পার্টি প্রবলেমের জন্য আসতে পারছেন না। কিন্তু আপনিও আপনার পার্সনের জন্য ওয়ান অ্যান্ড অনলি, আপনার পার্সনও আপনার জন্য ওয়ান অ্যান্ড অনলি। এই কার্ডটা দেখতে পাচ্ছেন কি এসেছে? রিকনসিলিয়েশন। তো আপনার পার্সনের সাথে আপনার তো ডেফিনেটলি রিকনসিলিয়েশন হবে। এখানে অনেকের ক্ষেত্রে যাদের অনেক দিন, দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট রয়েছে বা সেপারেশন রয়েছে, তারা হয়তো প্রায় আশা ছেড়ে দিয়েছে বা অনেক কঠিন হয়ে গেছে লাইফস্টাইল, জীবনযাত্রা, ঠিক আছে? তাদের ক্ষেত্রেও আমি বলছি তার পাস্ট থেকে সেই পার্সন কিন্তু ফিরে আসবে। রিকনসিলিয়েশন কিন্তু আছে আপনার সাথে এই পার্সনের। কিন্তু চলতে থাকুন, জাস্ট কিপ গোয়িং, ঠিক আছে? ডিভাইনের কাছে সারেন্ডার করে চলতে থাকুন। এই থার্ড পার্টির সিচুয়েশনগুলো কেন হয়? হাই লেভেল সোলমেট টুইন ফ্লেম কানেকশনে থার্ড পার্টির সিচুয়েশনগুলো কেন হয়? কারণ এই থার্ড পার্টিগুলো কারা? এরা হচ্ছে কার্মিক। এরা কোনো না কোনো লাইফ টাইমে এদের সাথে আপনার পার্সনের কর্মা আনফিনিশড রয়ে গেছে, সোল কন্ট্রাক্ট রয়ে গেছে। তো আপনার পার্সনকে তো সেই কর্মাটাকে চোকাতে হবে। সেটার জন্য তারা এসে এখন এই করছে, ঠিক আছে? এবং একটা হচ্ছে আপনার পার্সন কার্মাও মানে ব্যালেন্স করছে, ফিনিশ করছে, তার সাথে যা সোল কন্ট্রাক্ট আছে বা কার্মাটা যেটা রিটার্ন নিচ্ছে, ইউনিভার্সও নিচ্ছে তার থেকে, তাকে ইনস্টিড অফ দ্যাট মানে পরিবর্তে লেসেনও দিচ্ছে। এবং এই জার্নিটার এইখানটার জায়গাটা থেকেই কিন্তু উনি আপনার গুরুত্ব আরও করে বুঝতে পারছেন, যেখানে আপনার সাথে যখন রিকনসিলিয়েশন হবে সেটা যাতে লং টার্ম হয়, ঠিক আছে? তো এবার আমি দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিং কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কী আছে? এখানে দেখতে পাচ্ছি অনেকে অলরেডি ম্যারিড। আপনার পার্সনের সাথে আপনি ম্যারিড, ঠিক আছে? এবং আপনার পার্সন অন্যদিকে গিয়ে কোনো একটা ফ্যামিলি স্টার্ট করেছে বা কিছু একটা ফ্যামিলি সিচুয়েশনশিপ, একদমই। এটা সবার সাথে মিলবে না ডেফিনেটলি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশন দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? আপনার সাথে আপনার পার্সন ছিলেন, সেখান থেকে আপনার পার্সন গিয়ে অন্য কোনো জায়গায় একটা ফ্যামিলি উনি ক্রিয়েট করেছেন। অনেকের ক্ষেত্রে এটা যে আপনার আপনার সাথে আপনার পার্সনের রিলেশনশিপ এবং সেটার মাঝখানে তার ফ্যামিলি কিন্তু একটা বাধা সৃষ্টি করেছে। অনেকের ক্ষেত্রে আপনার পার্সন যে থার্ড পার্টি সিচুয়েশনে ইনভলভড হয়েছে তার ফ্যামিলি সেই থার্ড পার্টিকে সাপোর্ট করেছে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে আপনার পার্সনের ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে না, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের কমপ্লিকেটেড ফ্যামিলি সিচুয়েশনশিপ আমি পাচ্ছি। তো সেই জায়গাটা থেকে আপনাদের মধ্যে খোলাখুলি কমিউনিকেশন কিন্তু নেই। এবং এইটা নিয়ে যখনই আপনি আপনার পার্সনকে কিছু বলতে যান বা কিছু, আপনার পার্সন আপনাকে অ্যাভয়েড করে যান, আপনার সাথে ডিস্টেন্স মেনটেন করেন, একটা ব্যারিয়ার দিয়ে রাখেন যে না, সব কিছু ঠিক আছে কিন্তু এই নিয়ে আমি কথা বলবো না। এইটা নিয়ে আপনি যখনই তার সাথে কথা বলতে যান, উনি তখন আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যান অন্যদিকে, ঠিক আছে? এই রকম একটা ব্যাপার। আর হচ্ছে অনেকের সাথে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আপনাকে ভীষণ হ্যাপি ফিল করায়, ভীষণ মানে এরকমভাবেই ফিলিংটা দেয় যে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, আপনার পার্সন আপনাকে ভালোবাসেন,
আপনাকে উনি তার লাইফের একটা উইশ হিসেবে দেখেন, আপনি তার জন্য একটা হ্যাপিনেস, আপনার সাথে উনি কিছু একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান, ভালো বন্ডিং চান, রিইউনিয়ন চান, সবসময় থাকতে চান, আপনি তাকে ভালো রাখেন বা ভালোবাসেন, আপনার যে ভালোবাসা সেটা তিনি বোঝেন এবং প্রায়োরিটি দেন। বাট এখানে যখনই আপনি কমিটমেন্টের কথা বলতে যান বা প্র্যাকটিক্যালি যে রিয়েলিটিতে এবার কি করব আমরা, এই ধরনের বিষয় নিয়ে যখনই আপনি কথা বলতে চান, আপনার পার্সন পুরো অন্য রূপ ধারণ করেন। আপনার পার্সন তখনই ওই একই জিনিস আপনার সাথে ডিস্টেন্স মেনটেন করে দেন, অন্যদিকে চলে যান মুখ ঘুরিয়ে, এবং আপনার সাথে ইদার ব্লক করে দেন বা এমনিও একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেন, আপনি যাতে সেই নিয়ে তার সাথে আর কথা বলতে না পারেন। মেন কথা হচ্ছে অ্যাকচুয়াল যে এনগেজমেন্ট বা কমিটমেন্ট বা বিয়ে বা রিউনিয়ন বা যারা অলরেডি ম্যারেজে রয়েছেন, সেই জায়গাটা যে একদম সম্পূর্ণ ঠিক করা, সব রকম থার্ড পার্টিকে রিমুভ করে সেই যে জায়গাটা পরিষ্কার করা, সেই দিকটার বিষয়ে আপনি যখনই কথা বলতে চান, আপনার পার্সন অন্য রূপ ধারণ করেন। অন্য সময় কিন্তু আপনার পার্সন আপনার সাথে আছেন, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, সেটা ঠিক আছে, এই ধরনের বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার পার্সন আপনাকে ছাড়তে তো চান না, ঠিক আছে, এই নিয়ে কোনো ডাউট নেই। একদমই আপনার পার্সন জানেন যে আপনার দিক থেকে যে ভালোবাসাটা আছে সেটা খুব পিওর। আর আপনি আপনার পার্সনের যত যাই হয়ে যাক, আপনি আপনার পার্সনের কখনো খারাপ চান না। আপনার পার্সনের সবসময় ভালো চান। যে কোনো পরিস্থিতিতে আপনি ওনার পাশে দাঁড়াতে চান, পাশে থাকতে চান, সাপোর্ট করতে চান। এই জিনিসগুলো আছে, একটা অসম্ভব মেন্টাল স্ট্রেংথ আপনার পার্সনের কাছে আপনি, ঠিক আছে। আর যে কোনো কিছুতে যত অন্ধকারই হয়ে যাক না কেন, ডার্কনেস চলে আসুক, যাই হয়ে যাক না কেন, কেউ পাশে না থাকুক, সেই যত ভুলই করে ফেলুক, সেই অবস্থাতে এসেও আপনার পার্সন যদি আপনার সামনে দাঁড়ায়, আপনি তাকে ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন। এবং সেটা যতবার হোক, একবার হোক, 100 বার হোক, 1000 বার হোক, 1 কোটি বার হোক, আপনি এইভাবেই নিজেকে অ্যাভেলেবেল করে রেখেছেন তার সাথে, তার কাছে। আপনার ভালোবাসার যে স্রোত, সেটা মানে কি বলবো, অফুরন্ত একটা স্রোত, সেটার কোনো এন্ড নেই। There is no ending, only continuation and continuation. Eternal love. এটা আপনার পার্সন বোঝেন না যে তা কিন্তু নয়। ওকে, এইবারে হচ্ছে আপনার পার্সন কিন্তু চান যে আপনাকে কমফোর্ট দিতে বা আপনাকে কমফোর্ট ফিল করাতে বা আপনার যে এক্সপেকটেশন সেইটা কিন্তু ফুলফিল করাতে উনি কিন্তু চান। উনি যে ইচ্ছে করে আপনাকে হার্ট করতে চান সেটা কিন্তু নয়। আর এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে একদম হার্ট করতে চান না, ঠিক আছে, চান না। আপনার পার্সন আপনার জন্য অনেক কিছু করতে চান, আপনার ফিউচার সিকিউর করতে চান। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে অনেক গিফট দিতে পছন্দ করেন, সারপ্রাইজ দিতে পছন্দ করেন, বা এই মুহূর্তেও আপনার পার্সন, এখানে অনেকেরই পার্সন ভাবছে তাকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা, যে এত কিছুর মধ্যে হঠাৎ এমন কিছু একটা করি, বা আপনার হয়তো আপনাদের কোনো একটা অকেশন আসছে, কোনো ফার্স্ট মিট, ফার্স্ট অ্যানিভার্সারি, ফার্স্ট কথা, ফার্স্ট প্রপোজাল, যে কোনো কিছু একটা আসছে, সেই হিসাবে কিন্তু আপনিও কিছু একটা এক্সপেক্ট করছেন বা ভাবছেন যে তার কি মনে আছে বা কিছু আপনার পার্সনের মনে আছে সব। আপনার পার্সন সেই বিষয়ে কিন্তু আপনাকে কিছু একটা সারপ্রাইজ দিতে চান বা প্ল্যানিং করছেন। আপনার পার্সন আপনার জন্য অনেক কিছু করতে চান। এখানে দেখতে পাচ্ছি অনেকের পার্সন তার জন্য খুব বড় কিছু, মানে লাইক জমি কিনতে চান কোনো, বা কোনো এক সোনার কিছু একটা কিনতে চান, গোল্ডের কিছু, বা কোনো কিছু ইনভেস্ট করতে চান, কোনো ইন্স্যুরেন্স ইনভেস্ট করতে চান, ঠিক আছে। এটা সবার ক্ষেত্রে অবশ্যই হবে না, যার যার সিচুয়েশন ওয়াইজ সবাই বুঝতে পারবেন। এটা হবে অনেকের ক্ষেত্রে যে অনেক কিছু কিন্তু মানি ইনভেস্ট করতে চান। মেন কথা হচ্ছে সেফটি, সিকিউরিটি, এটা কিন্তু দিতে চান, ঠিক আছে। তো আপনার পাশে আপনার পার্সন থাকতে চান সম্পূর্ণভাবেই, সেটা নিয়ে আমি এখানে কোনো ডাউট দেখতে পাচ্ছি না। যারা এখানে ম্যারিড তাদের ক্ষেত্রেও দেখছি আপনার পার্সন কখনোই আপনাকে ছেড়ে দিতে চায় না, আপনার সাথে আছে। সে অন অ্যান্ড অফ করে হোক বা মাঝে মাঝে নো কন্ট্যাক্টে চলে গিয়ে হোক, যেভাবেই হোক আপনার সাথে উনি আছেন। এবার তার সাথে রয়েছে একটা বিশাল বড় কার্মিক ব্যাগেজ, যেটা যেটা আপনি চান না। অবশ্যই আপনি চান সেটা ছেড়ে আপনার পার্সন আপনার সাথে সম্পূর্ণভাবে থাকুক, কিন্তু আপনার পার্সন সেটা ছাড়তে পারছেন না, এই জায়গাটায় সমস্যা। তো সেই জন্য সেটা নিয়ে উনি কথাও বলতে চাইছেন না। এটা নিয়ে বললেই ওনার যত টেম্পারামেন্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মুড নষ্ট হয়ে যাচ্ছে। আদারওয়াইজ সব ঠিক আছে, আপনাকে উনি ভালোবাসেন একদমই। 10 of Cups, আপনিই ওনার কাছে হোম। এখানে যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্টিও থেকে থাকে, আমি বলি সেখানে শুধুই হতে পারে একটা কোনো অ্যাট্রাকশন বা কোনোভাবে ট্র্যাপড হয়ে যাওয়া, বা কোনোভাবে 5D থেকে স্পিরিচুয়াল রেলম থেকে যদি বলি, তাহলে তো অবশ্যই তার সাথে কার্মা আনফিনিশড রয়েছে। ইউনিভার্স তাকে কার্মা ব্যালেন্স করাচ্ছে, সেখানে উনি কিন্তু লেসেন পাচ্ছে। এবং উনি সাইকেল এন্ড করতে পারবেন না নিজে থেকে, কেউ কখনো কোনো সাইকেল এন্ড করতে পারেন না যতক্ষণ না কার্মাটা ফিনিশড হয়। তো সেখানে উনি রোলার কোস্টারের মতো ঘুরছেন। কিন্তু ওনার যদি আমি বলি মনের সত্যিকারের সুখ, আশা, ভালোবাসা, শেল্টার, আশ্রয়, একটা হোমলি ফিলিং বা পিস, সব থেকে বড় কথা যেটা শান্তি,
সেটা কিন্তু আপনি, আর আপনার পার্সন সেটা খুব ভালো করে জানেন। তো আপনাকে উনি কোনো মতেই ছাড়তে চান না। খুব টাইট সিচুয়েশন যখন হয়ে যায় আপনি দেখবেন আপনার পার্সন ব্যাক করে আপনার কাছে চলে আসে তখন। হিলিং দরকার আপনার, যে এই সুদিং এনার্জিটা না ওনাকে ভীষণভাবে হেল্প করে। তো এটা কারোর ক্ষেত্রে আপনার পার্সন কনসিয়াসলিও জানেন, কারোর ক্ষেত্রে আপনার পার্সনের সোল সেটা জানে, সাবকনশিয়াস মাইন্ড, হায়ার সেলফ সেটা জানে। সুতরাং আপনার পার্সন কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। এবং হ্যাঁ, আপনার সাথে রিকনসিলিয়েশন বা রিইউনিয়ন হবে। এই যে ব্যাগেজগুলো রয়েছে সেগুলো যখন মানে ডিভাইন অর্ডারে যখন সেগুলো এন্ড হয়ে যাবে তখন কিন্তু সেটা হবে। কারণ আপনি যেরকম চাইছেন যে উইশ কাম ট্রু, আপনার লাইফেও আপনার পার্সনের একটা উইশ বা একটা ড্রিম বা একটা স্বপ্ন সেটা সম্পূর্ণভাবে সত্যি হোক, যেখানে কোনো বাধা না থাকুক, সেইটা কিন্তু হবে। যে এখন এখন যেই সেপারেশন বা এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার পার্সন কিন্তু আপনার জন্য বিশ্বস্ত বা লয়াল এবং আপনার প্রতি কিন্তু ডেডিকেটেড, ডিভোটেড, সেটা কিন্তু আছে। আপনাকে কখনোই উনি ছেড়ে যেতে চান না, ঠিক আছে? এবং আপনার যাদের ক্ষেত্রে একদম মানে লং টার্ম নো কন্ট্যাক্ট চলছে তাদের ক্ষেত্রেও আমি বলি আপনার পার্সন একদমই আপনার কথাই ভাবছেন, যে আপনি তার লাইফের স্বপ্ন, ড্রিম, উইশ, আপনাকে উনি ফুলফিল করতে চান লাইফে, প্রবলেমগুলো কাটিয়ে আসতে চান, আপনার সাথে ফ্যামিলি চান, রিইউনিয়ন চান, আপনার সাথে ওনার লাইফে যত যত মানে সুন্দর স্বপ্ন আছে বা কোয়ালিটি টাইম যেভাবে উনি স্পেন্ড করতে চান, যেভাবে উনি ওনার লাইফটাকে সাজাতে চান, বা যা যা কিছু ওনার স্বপ্ন আছে, যে আমি এখানে যেতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এভরিথিং এভরিথিং উনি একা নয়, উনি আপনাকে সাথে নিয়ে করতে চান, ঠিক আছে? আনকন্ডিশনাল লাভ কিন্তু এই মুহূর্তে রয়েছে, কিন্তু একটু ক্যাজুয়াল মাইন্ডসেটও রয়েছে, যে কিছু বলতে গেলেই সেটা সেই জায়গাটা উনি এড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে? এনার্জিটা একটু চেক করব। প্লিজ গাইড মি ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট এনার্জি কী আছে? এঞ্জেল অফ ব্যালেন্স, নেক্সট এসেছে অ্যাটাচমেন্ট, নেক্সট ইজ ওয়াও কেয়ারিং কানেকশন, ও মাই গড ডিসিট। প্রথমেই যখন কার্ড রোম্যান্স এঞ্জেল থেকে দেখছিলাম তখনই কিন্তু ডিসেপশনের এনার্জি এসেছিল, ঠিক আছে? বটমে দেখে নিন কি আছে। ওয়াও, বটমে আছে দ্য ওয়ার্ল্ড। তো দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা কমপ্লিশন এবং একটা নিউ বিগিনিং, ঠিক আছে? আপনি আপনার পার্সনের কাছে দ্য ওয়ার্ল্ড বা দ্য ইউনিভার্স, এই মুহূর্তে আপনার পার্সন খুবই একটা মানে লাইফের কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটা জার্নি চলছে আপনার পার্সনের, যে জার্নিতে ওনার সাথে কিন্তু কেউ নেই, কেউ নেই, ঠিক আছে? আপনার পার্সনের অ্যাওয়াকেনিং হচ্ছে, উনি ডিভাইনের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন এবং পুরো পৃথিবীতে উনি কোথাও একটা নিজেকে সম্পূর্ণ একা পাচ্ছেন বা অ্যালোন পাচ্ছেন বা লোনলি পাচ্ছেন, সম্পূর্ণ একার জার্নি তিনি একা একা যাচ্ছেন, ঠিক আছে? আশেপাশে কিছু ফ্লাওয়ার তো ডেফিনেটলি মনের মধ্যে এখনও হোপ আছে, বা আপনার যে সেই ডিভাইন একটা লাভ বা লাভ অ্যান্ড লাইট, আপনার যে ভালোবাসা সেটা কিন্তু কোথাও তাকে আলো দিচ্ছে বা পথ দেখাচ্ছে, একটা কেয়ার উনি আপনার থেকে পাচ্ছেন, এনার্জেটিক্যালি ফিল করছেন, সেটাই হচ্ছে তার মানে দেখতে পাওয়া তার ভিশনে একমাত্র আলো, ঠিক আছে? আর ডিভাইনও তাকেও গাইড করছে। আপনি যেরকম এঞ্জেল নাম্বারস দেখছেন বা রাইট দিকে ডিভাইন আপনাকে গাইড করছে, আপনার পার্সনকেও গাইড করছে, কিন্তু আপনার পার্সন দুনিয়ার কাছে মানে নিজের অরিজিনাল যে সেলফটা সেটা দেখায় না, ঠিক আছে? সেটা হাইড করে রাখে, বাইরে একটা অন্য সেলফ দেখায়, যেটা হয়তো আপনি ওনাকে কিছু বলতে গেলে তখন ওই সেলফটা আপনাকেও মাঝে মাঝে দেখায়, কিন্তু ওটা অরিজিনাল সেলফ নয়, ওকে? যেটা হচ্ছে আপনাকে মানে আপনার সাথে কেয়ার, আপনাকে উনি কেয়ার করেন একদম হার্ট থেকে, কিন্তু এই মুহূর্তেও দেখতে পাচ্ছি আপনাকে উনি ভীষণ ভালোবাসছেন, আপনার জন্য তার মনে ভালোবাসা রয়েছে, কেয়ার রয়েছে, একটা ওয়ার্মথ রয়েছে, একটা উষ্ণতা রয়েছে, ঠিক আছে? আর সত্যিকারের যে একটা হিউম্যানিটি বা সোল লেভেল কানেকশন বা ট্রু লাভ, সেটা কিন্তু রয়েছে। আর আপনার পার্সন চান যে পরিস্থিতিটা যাই হোক না কেন আপনি যাতে আপনার নিজের যত্ন নেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, ওনার দিক থেকে সম্পূর্ণটা সম্ভব না হলেও আপনি যাতে নিজে সেলফ লাভ করেন, নিজেকে যাতে ভালো রাখেন, নিজেকে যেন কোনোভাবে হার্ট না করেন, এইটা কিন্তু আপনার পার্সন চান। এইটা এটা আপনার পার্সন ভীষণ চান বা উনি ভাবছেন। এখানে যে থার্ড পার্টি বা অন্য যে যারা এই ডিসিটের এনার্জিটা ক্রিয়েট করেছে, ঠিক আছে? তো তাদের সাথে কোথাও একটা ওনার অ্যাটাচমেন্ট রয়েছে, মানে উনি তাদেরকে বা তাকে ফেলতে পারছে না কোনো মতেই, ঠিক আছে? ইদার ট্র্যাপড আছে কারোর ক্ষেত্রে, অর কারোর ক্ষেত্রে হচ্ছে সেটা ফ্যামিলি হোক, প্যারেন্টস হোক, অন্য কোনো যেই হোক না কেন, তার সাথে কার্মা আনফিনিশ রয়েছে এবং কোথাও একটা অ্যাটাচমেন্ট সেই জন্য রয়ে গেছে, কার্মিক বন্ধন, কার্মিক যে কর্ড সেটা তো উনি কাট করতে পারছেন না, সেই জন্য সেখান থেকে বেরোতে পারছেন না। বাট এখানে 5 আছে, এখানে 5 আছে, তো অবশ্যই চেঞ্জ আসবে ওনার যে
এনার্জিতে, সেখানে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আসছে। কারণ এই যে উনি জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি অনেক কিছু বুঝতে পারছেন, ডিপ রিয়েলাইজেশন হচ্ছে। তো চেঞ্জ আসবে, উনি নিজের এনার্জিকে ব্যালেন্স করছেন। আপনাকে উনি একজন এঞ্জেল হিসাবে দেখে, যে আপনি হচ্ছেন ওনার লাইফের সেই এঞ্জেল যে সবসময় উনি যখনই ভাবেন আপনাকে কিন্তু উনি পান সেখানে। এবং সেখান থেকে উনি আবার নতুন করে মোটিভেটেড হয়ে কিন্তু নিজের পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেন। তো ডিসিটার এনার্জি অবশ্যই এখন আপনার মানে পার্সনের আশেপাশে যে সমস্ত এবং বা যে কার্মিক লোক আছে, তো সে মানে কি বলবো, মানে যতভাবে সম্ভব আপনার পার্সনকে স্কুইজ করার চেষ্টা করছে, মানে হচ্ছে পেশার চেষ্টা করছে, ঠিক আছে? তার ফাইন্যান্স, তার সমস্ত কিছু সম্পদ, মনের শান্তি, পিস, লাইট, সমস্ত কিছু কিন্তু মানে ছিনিয়ে নেওয়া বা হরণ করে নেওয়া একদম। এই জিনিস কার্মিক মানেই তাই এগুলোই করবে, কিছু করার নেই। কারণ তার সাথে কিছু আনফিনিশড কার্মা রয়েছে, এখন ইউনিভার্স তার থেকে সেই কার্মাগুলো ব্যালেন্স করছে বা নিচ্ছে বা শোধ নিচ্ছে এই পার্সনের মাধ্যমে। আর এই পার্সনের সাথেই মানে আনফিনিশড কার্মা রয়েছে, তো আপনার পার্সনও বাউন্ড রয়েছে কার্মার দিক থেকে, যে এগুলো তাকে শোধ করতে হবে, তো রয়েছে, তাকে ছাড়তে পারছে না, অ্যাটাচমেন্ট ফিল করছে, ঠিক আছে? তো কিন্তু 7 মানে হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে অবভিয়াসলি তিনি আস্তে আস্তে ক্ল্যারিটির দিকে যাচ্ছেন, আস্তে আস্তে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে। কিন্তু এই ব্যক্তি বা এই ব্যক্তিরা যে ওনার জন্য একদমই ভয়ঙ্কর বা কার্মিক, ফলস মাস্ক পরে থেকেছে, তার সামনে অন্য কিছু দেখিয়েছে কিন্তু আসলে অন্য, ঠিক আছে, ভালো নয়, ফেক, এগুলো কিন্তু আপনার পার্সন অলরেডি ধরে ফেলেছেন। এই নিয়ে আপনি মানে নিশ্চিন্ত থাকুন, কোনো সংশয় নেই সেখানে। আপনি যে কতটা পিওর বা কিছু সেটা রিয়েলাইজেশন হয়ে গেছে আপনার পার্সনের। কিন্তু রিয়েলাইজেশন হয়ে গেলেই যে ব্যাপারটা সাথে সাথে পুরোপুরি ঠিক হয়ে যাবে সেটা নয়, সেটা ব্যালেন্স করতে বা ওয়েতে আসতে প্রচুর টাইম লাগে। এই জার্নিটার মধ্যে দিয়ে আপনার পার্সন যাচ্ছে। তো এনার্জিটা একটা পিউরিফিকেশনের দিকে আছে বা ভালো দিকে যাচ্ছে, ঠিক আছে? আর আপনার জন্য উনি এই মুহূর্তে ভীষণ ইন্টেন্সলি কিন্তু আরও কেয়ার ফিল করছে, যে আমার আরও কেয়ারিং হওয়া উচিত। আমি আর কি করতে পারি রিলিফ দেওয়ার জন্য তাকে, বা কমফর্ট দেওয়ার জন্য তাকে হ্যাপি ফিল করানোর জন্য। এইটা কিন্তু আপনার পার্সন ভাবছেন আপনার জন্য, ঠিক আছে? সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।